নাগরিকত্ব নিয়ে পর্তুগালের নতুন আইন জারির পর দেশটিতে পাড়ি জমানো নিয়ে দোটানায় অভিবাসন প্রত্যাশীরা, যে কারণে অনেকেই ঝুঁকছেন ইউরোপের অন্য দেশগুলোতে। তবে পর্তুগালে অবস্থানরত সফল প্রবাসীরা বলছেন শুরুটা কঠিন হলেও ধৈর্য আর পরিশ্রমের মধ্য দিয়ে সব প্রতিবন্ধকতাই কাটিয়ে ওঠা সম্ভব। প্রবাসী সাংবাদিক ওমর আকমলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, উন্নত জীবনমান, নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি পাড়ি জমান ইউরোপের দেশ পর্তুগালে। একসময় অভিবাসন বান্ধব হিসেবে পরিচিত এই দেশে এখন অনেকটাই বিপাকে প্রবাসীরা। টোটালি হচ্ছে যে এখানে চাকরি পাওয়াটা অনেক কষ্টকর। আর এখানে পর্তুগালে এসে যে জিনিসটা বুঝতে পারলাম যে যত পরিশ্রম করা যায়, পরিশ্রমটা যত হয় ততই ভালো হয় আর কি। তবে চাকরি পাওয়াটা খুবই কঠিন। সামাজিক মাধ্যমে চাকচিক্য পর্তুগালের দৃশ্য দেখে আসলেও বাস্তবতা কঠিন। সদ্য দেশটিতে এসে অনেকেই পাচ্ছেন না কাজ। পর্তুগিজ ভাষা না জানায় দৈনন্দিন জীবনেও পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। সম্প্রতি নাগরিকত্ব আর অভিবাসন ইস্যুতে কঠোর নীতিমালার কারণে পর্তুগাল ছাড়ছেন অনেক প্রবাসী, পাড়ি জমাচ্ছেন ইউরোপের অন্য দেশগুলোতে। এতে কিছুটা ভাটা পড়েছে বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে। পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির আকার ইউরোপের অনেক দেশের তুলনায় তুলনামূলক বড়, যাদের অনেকেই দেশটিতে কঠোর পরিশ্রম আর সততার প্রমাণ দিয়ে হয়েছেন সফল। নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যখন এখানে চলে আসছেন, প্রথম হচ্ছে আপনারা এখানে ধৈর্য সহকারে থাকবেন। ধীরে ধীরে আপনাদের যখন ডকুমেন্ট হয়ে যাবে, যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, আপনার ব্যবসা বান্ধব এই দেশ, এখানে ব্যবসার অনেক অপরচুনিটি আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো ব্যবসা ওপেন করতে পারবেন। পর্তুগালে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের সহিত ভালোভাবে আমরা আছি এখানের মানুষজন, এখানে সরকারিভাবে আমরা মানুষজনের সাথে যেভাবে সম্পৃক্তভাবে পর্তুগিজদের সাথে থাকি, তারা অনেক সহায়ক এবং আমরা খুব ভালোভাবেই এখানে জীবনযাপন করছি। তাদের মতে শুরুটা কঠিন হলেও ভাষার দক্ষতা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পর্তুগালেও নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।